নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব কুমড়ো পুরি রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। কুমড়ো পুরি বানাবার জন্য এখানে 500 গ্রাম কুমড়ো নিয়েছি। ভালো করে পাকা দেখে কুমড়ো নিতে হবে, কাঁচা কাঁচা কুমড়ো অত ভালো টেস্ট হবে না। কুমড়োটা আমি কেটে নিয়ে আসছি, এরকম পাতলা করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। একটা কড়াই নিয়ে নেব আর অল্প করে জল দেব। 1 কাপ মতো জল দিয়েছি আর তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা কুমড়োটা ভালো করে আমি জলের মধ্যে ডুবিয়ে দিলাম। এখন গ্যাস জ্বালিয়ে দেব। গ্যাসের চুলাটা অফ ছিল। গ্যাসের চুলাটা জ্বালিয়ে দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব মিডিয়াম টু লো ফ্লেমে। যতক্ষণ সেদ্ধ হচ্ছে এখানে আমি একটা মশলা রেডি করে নেব। 1 চায়ের চামচ পোস্ত আর 1 চায়ের চামচ সাদা তিল দিয়েছি। আমি শিলের মধ্যে বেটে নেব। অল্প মশলা, তাই মিক্সচারে দেওয়া যাবে না। মশলা আমি বেটে রেখে দিয়ে এখন দেখছি কুমড়োটা সেদ্ধ হয়েছে কিনা। খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি আর নামিয়ে নেব। একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে ছেঁকে নেব, তাতে জলটা খুব তাড়াতাড়ি ড্রেন হয়ে যাবে। জলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখানে আমি লাউ পাতা নিয়ে নেব। কুমড়ো পুরি বানাবার জন্য যার মধ্যে আমরা পুরটাকে দেব সেটা হলো লাউ পাতা। এখানে কচি কচি দেখে এরকম লাউ পাতা নিয়ে নেব। যত কটা লাগবে তত কটা নিয়ে নেব। এখানে আমি লাউ পাতাগুলো প্রয়োজন মতো নিয়ে এখানে ধুয়ে পরিষ্কার করে মুছেও নিয়েছি, যাতে পরে ভাজবার সময় তেল না ছিটায়। আর এইভাবে আঁশগুলো কিন্তু বের করে নিতে হবে, তা নইলে মুখে লাগবে, খেতে একটুও ভালো লাগবে না। তাই এইভাবে আঁশগুলো বের করে নেওয়া দরকার আছে। আমি সবগুলোর একইভাবে বের করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এখন কুমড়োগুলো ম্যাশ করে নেব। আমি একই পাত্রে দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আমি ম্যাশার দিয়ে করছি, আপনারা চাইলে বাটি বা গ্লাস দিয়েও করতে পারেন বা হাত দিয়েও করে নিতে পারেন ম্যাশ। এখন আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ রিফাইন্ড তেল আর দিয়ে দেব 1/4 চামচ কালো জিরা আর 1/2 চামচ এখানে সাদা তিল দিয়ে দিলাম। এই তিলটা দিলে খুব ভালো স্বাদ হবে। লো ফ্লেমে রেখে একটু ভেজে নিয়ে 2 টেবিল চামচ নারকেল কোড়া দিয়ে দিলাম। খুব বেশি নারকেল কোড়া দেওয়ার প্রয়োজন নেই, তাহলে খেতে ভালো লাগবে না। আর এখানে 2টো কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। আপনারা যদি একটু ঝাল ঝাল খেতে চান একটু বেশি করে লঙ্কা দিয়ে দিতে পারেন, কিন্তু বেশি ঝাল ঝাল এই রেসিপিটা খেতে ভালো লাগে না। এখন বেটে রাখা যে আমি পোস্ত বা তিল বেটে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এইভাবে কষে নেব। এখন কষা হয়ে গেছে, দিয়ে দেব ম্যাশ করে রাখা কুমড়োটা। খুব ভালো করে কষে নিতে হবে। কষতে কষতে যেন একেবারে ময়েশ্চারটা চলে যায় আর শুকিয়ে যায়। দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, হলুদ গুঁড়ো দেব 1/4 চামচ আর চিনি দিয়ে দেব 1/2 চায়ের চামচ। ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে যখন এইরকম শুকিয়ে যাবে, একদম একটা মণ্ড মতো তৈরি হয়ে যাবে, তখন বুঝে যাব যে আমাদের কুমড়ো থেকে অনেকটা ময়েশ্চার চলে গেছে। এখন আমি নামিয়ে নেব। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে নামিয়ে নিলাম। এই প্লেটের মধ্যে ঠান্ডা হতে দেব। এখানে আমি একটা ব্যাটার তৈরি করব। তার জন্য নিয়ে নিলাম বেসন 1 কাপ, 1/2 কাপ চালের গুঁড়ো, দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, হলুদ গুঁড়ো দেব 1/4 চামচ, লঙ্কার গুঁড়ো 1/4 চামচ আর এখানে কালো জিরে 1/4 চামচ দিয়েছি আর তিল দিয়েছি 1/2 চায়ের চামচ। ভালো করে শুকনো উপকরণ মিশিয়ে নেব।
তারপরে আমি নিয়ে নেব 1 কাপ জল। 1 কাপ জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব। কিছুটা জল আমি দিয়ে প্রথমে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব, যাতে ডেলা না হয়ে যায়। একসাথে যদি আমরা সব জলটা দিয়ে দিই তাহলে কিন্তু ব্যাটারের মধ্যে গুলটি পেকে যেতে পারে বা ডেলা পেকে যেতে পারে। এইভাবে নাড়াচাড়া করতে করতে এরকম একটা মসৃণ ব্যাটার তৈরি হয়ে যাবে। আর ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝেছেন। এখানে আমি পাতাগুলো নিয়ে নিয়েছি। এইভাবে পাতাগুলো ভাঁজ করে নিতে হবে। তারপরে যে পুরটা বানিয়ে রেখেছিলাম কুমড়োর, সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে আমি যে ব্যাটারটা বানিয়েছি সেই ব্যাটারটা এইভাবে একটু একটু করে লাগিয়ে দেব। আর এইভাবে ফোল্ড করে দেব। আর যে দিকটা ফোল্ড করেছি সেই দিকটা এইভাবে রেখে দিতে হবে, যাতে একটু চাপে থাকে। চেপে থাকলে তাহলে আর খুলে আসবে না। একইভাবে আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। খুবই সহজ, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তবে আমি আরও একরকমভাবে দেখিয়ে দিচ্ছি, এইভাবেও করে নিতে পারেন। তাতে যারা নতুন রান্না করছেন তাদের পক্ষে সুবিধা হবে, খুব তাড়াতাড়ি এটা আটকে যাবে। একইভাবে এখন ব্যাটারটা এইভাবে লাগিয়ে নেব। আমি 3টে বানিয়ে আপনাদের দেখালাম, কিন্তু আমার সবগুলো বানানো হয়ে গেছে। দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে। আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। এখন ব্যাটারটা নিয়ে নেব। আর ব্যাটারের মধ্যে আমি তেল যে গরম করে রেখেছিলাম সেই তেল আমি 1 চামচ মতো দিয়ে দিলাম। পুরো 1 টেবিল চামচ মতো না, একটু কম দিয়েছি। দিয়ে একটু ভালো করে ব্যাটারটাকে আরেকবার মিশিয়ে নিচ্ছি। এইভাবে ব্যাটারের মধ্যে ডুবাবো। ভালো করে ব্যাটারের মধ্যে এইভাবে একটা কোট দিয়ে নিতে হবে, ডুবিয়ে নিতে হবে সব দিকটা যাতে যায়। তেল গরম করে রেখে দিয়েছি আগের থেকে, এখন তেলের মধ্যে দিয়ে দেব। আমি রিফাইন্ড তেল দিয়ে ভাজছি, আপনারা সরষের তেল দিয়েও ভাজতে পারেন, খারাপ লাগবে না। একইভাবে আমি আরও একটা করে এভাবে দেখিয়ে দিচ্ছি। যে দিকটা ফোল্ড করা আছে সেই দিকটা নিচের তেলের দিকটাই দিতে হবে। এইভাবে আমি প্রথম ব্যাচে 2টো ভেজে নেব। উল্টে পাল্টে ভেজে নিতে হবে, একদম ফোলা ফোলা লুচির মতন হয়ে যায়। ভাজতে ভাজতে একদম লাল করে নিতে হবে এইরকম। আর একটা জিনিস আপনারা খেয়াল করেছেন বন্ধুরা, এটার অনেকটা কিন্তু খুলে আছে, কিন্তু বেরোবে না পুরটা। এইরকমই ভালোভাবে যদি আমরা পুরটা টাইট করে বানিয়ে নিই তাহলে কিন্তু বেরিয়ে আসার কোনো চান্স নেই। একইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। এই ব্যাচে আমি 3টে একসাথে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আগেও আমি এইভাবে লাউ পাতাতে পুর দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি করেছি, আপনারা সময় করে দেখে নেবেন। এইভাবে ভালো করে লাল করে ভেজে নিতে হবে বা সোনালি রং করে, আর তাহলে মুচমুচে হবে। এখন তুলে নিচ্ছি বাকিগুলো। একইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। যতটা আমি পুর বানিয়েছিলাম বা ব্যাটার রেডি করেছিলাম তাতে আমার 9টা কুমড়ো পুরি হয়েছে। আমাদের লাউ পাতায় কুমড়ো পুরি সবগুলো ভাজা হয়ে গেছে। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। ভিতরটা এরকম দেখতে হবে, খেতে দুর্দান্ত লাগে আর একেবারে সম্পূর্ণ নিরামিষ। আমি আর একটা ভেঙেও আপনাদের দেখাচ্ছি ভিতরটা কেমন দেখতে। এই পুরটা ভাতের সাথে মিশিয়ে খেতে এত ভালো লাগে, গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। আমার তো খুবই ভালো লেগেছে।
আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।